আসসালামু আলাইকুম। অনেকদিন আগে একটা শাড়িতে ব্লক প্রিন্ট করেছিলাম আর আজকে একটা শাড়িতে ব্লক প্রিন্ট করব। সেটা ছিল সুতি শাড়ি আর আজকে আমি যেটাতে করব সেটা হচ্ছে হাফ সিল্ক শাড়ি। হাফ সিল্ক শাড়িতে ব্লক প্রিন্ট করাটা একটু কঠিন। কঠিন বলতে ব্লক প্রিন্ট করা কঠিন না, কিন্তু ব্লকের ছাপটা বসানো কঠিন আমার কাছে মনে হয়। যেহেতু একটু ট্রান্সপারেন্ট টাইপের শাড়িগুলো আর যে কোনো ব্লক প্রিন্ট পাতলা যে কোনো কিছু থেকে মোটা কাপড়গুলোতে ব্লকের ছাপ ভালো বসে। তো যাই হোক, আমি এটাতেই শুরু করছি। তো সাদা কালার দিয়ে করছি, পুরোটাতেই সাদা করব। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ছিল যে সাদা, এটা আমার বোনের জন্য করছি, ওর রিকোয়ারমেন্ট ছিল যে পুরোটা সাদা দিয়ে করতে হবে। তো আমি সেভাবেই চেষ্টা করছি। তো এখানে আমি প্রথমে দুই পাশের যে পাড়ের অংশ সেটা করে নিয়েছি একই ডাইস দিয়ে, একটা লম্বা একটা চওড়া একটা ডাইস দিয়ে। তো সেই ডাইসটা দিয়ে পুরোটা করে, এটা আসলে ডাবল ডাইস কিন্তু ডাবল ডাইসের ব্যবহার করিনি, একটা দিয়েই করছি। তো প্রথমে পুরো পাটটাতে করে নিয়েছি আর এটা যখন আমি করছি দেখতে পাচ্ছেন বেশ গাঢ় দেখাচ্ছে, কিন্তু আগের অংশটা হালকা হয়ে গেছে। এটা আসলে সাদা কালার, তারপর পাতলা কাপড়, সব মিলিয়ে আসলে রংটা অত বেশি গাঢ় হবে না, একটু হালকাই হয়ে যাবে। আপনারা চাইলে ডাবল ছাপ দিতে পারেন, কিন্তু আমার বোনের রিকোয়ারমেন্ট ছিল যে ও হালকা হালকাই চাচ্ছে, ও অত বেশি গাঢ় চাপ চাচ্ছে না। তো আমি সেভাবেই করেছি। আর ডাবল ছাপ দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানে করতে হবে, একটু এদিক ওদিক হয়ে গেলে দেখা যাবে যে ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। আর যে কোনো কাপড়ে ডাবল ছাপ দেওয়ার ক্ষেত্রে পুরোপুরি শুকিয়ে নেবেন না, তাহলে যখনই ব্লকের ছাপটা শুকিয়ে যায় একটু ছোট হয়ে আসে, তো পরবর্তীতে যখন পুরো শুকিয়ে যাওয়ার পর আবার ছাপ দিবেন, দেখবেন যে একদম জায়গা মতো বসছে না, একটু বড় হয়ে যাচ্ছে আপনার ডিজাইনটা পরবর্তীতে। সেজন্য একটু ভেজা থাকা অবস্থাতেই ডিজাইনটা করে নেবেন আরও একবার। আর এবার আমি আঁচলের অংশ করছি। আঁচলের অংশ একটা লম্বা ডাইস দিয়ে করে নিয়েছি, একটু ফাঁকা রেখেছি নিচের দিকে দেখতে পাচ্ছেন। আর তারপর কলকা ডিজাইন করে নিচ্ছি। আর এর এই পাশে আরও একটা লাইন করে নিব, তারপরে পুরো বডিটা একরকম করব। আর কলকা ডিজাইনটা এই সকল যে ডাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার কাছে পেয়ে যাবেন, তবে সেম ডাইস পাবেন না। সবসময় বলি যে একই যে ডাইসগুলো দিয়ে আমি কাজ করি সেটাই পাবেন, তেমন না। আমি সাধারণত আজকে যে কলকা ডিজাইনটা করেছি এটা কিন্তু আমার কাছে অনেক দিন থেকে ছিল, আসলে কেউ নিচ্ছিল না, তো এটা আমি কাজ করেছি। তো আমি সবসময় বলি যে কোনো ডাইস দিয়ে আপনি কাজ করবেন না কেন সেটাই সুন্দর লাগবে, যদি আপনি ডিজাইনটা সুন্দর করে মনের মধ্যে সুন্দর করে নিতে পারেন। আমি প্রত্যেকটা ভিডিওতেই চেষ্টা করি যতটা পারি ডিটেলস বলে দেওয়ার। তারপরেও অনেক আপুরা বুঝতে পারেন না কিছু কিছু জিনিস। যারা নতুন আছেন তারা অনেকেই বলেন যে একদম প্রথম থেকে দেখানোর জন্য। প্রত্যেকটা ভিডিওতে একদম প্রথম থেকে বলা বা দেখানোটা সম্ভব হয় না, অনেক সময় কাজের জন্য দেখা যায় সবসময় ভিডিওই করা হয় না। তো যতটুকু পারি চেষ্টা করি। আর যারা নতুন আছেন তাদের একটু বলবো কষ্ট করে কয়েকটা ভিডিও আগে যেতে, সেখানে আমার ক্লাস আকারে কয়েকটা ভিডিও দেওয়া আছে, ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2 এইভাবে করে। তো সেটা দেখলে আশা করি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। ব্লকের ছাপ ভালো বসা নিয়ে বেশিরভাগ আপুরই কমপ্লেন থাকে যে ব্লকের ছাপ ভালো বসছে না। প্রথমত আপনারা যে রঙটা ব্যবহার করবেন সেই রঙটা খুব ভালো মতো গুলিয়ে নেবেন বা বোতলটা ঝাঁকিয়ে নেবেন, যাতে রঙটা সব জায়গায় সমানভাবে আসলে মিশে যায়। আর তারপরে যেটা ফোম শিট তৈরি করবেন বা কম্বলটা তৈরি করবেন সেটা একটু পানিতে ভিজিয়ে নিতে পারেন, না নিলেও চলবে। আমি অনেক সময় দেখা যায় যে ধুয়ে রাখি, তো সেটা অনেকটা শক্ত শক্ত হয়ে যায়। তো তখন হালকা একটু পানিতে, পুরোপুরি ভেজায় না, হালকা একটু পানিতে ভিজিয়ে যাতে একটু নরম হয়ে যায় তখন আমি এটা কাজ করি। আর এরপরে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে চারিদিকে রঙটা ছড়িয়ে নিতে হবে। এটা কিন্তু খুবই জরুরি, ভালোভাবে ছড়িয়ে নেওয়া, তাতে করে কাঠের গায়ে ভালোভাবে রঙটা বসে সবখানে, আর সেটা কাপড়েও ভালো বসে। এই তো ছোটোখাটো জিনিসগুলো ফলো করলে কিন্তু আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।